মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে গত 6 দিনে বাংলাদেশের 219টি ফ্লাইট বাতিল হয়েছে। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছি তার কাছে। অন্তরা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার জেরে একের পর এক বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশ থেকে মোট 219টি ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 173টি ফ্লাইট, আর চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হয়েছে 46টি ফ্লাইট। আর আজ বাতিল হয়েছে জাজিরা এয়ারওয়েজের 2টি ফ্লাইট, কাতার এয়ারওয়েজের 10টা 45-এর দোহাগামী একটি ফ্লাইট, গালফ এয়ারের বাহরাইনগামী 9টা 40-এর একটি ফ্লাইট, কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী 11টা 45-এর যে ফ্লাইটটি ছিল সেটি বাতিল হয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ আগেই জানিয়েছে যে আজকের দিন পর্যন্ত দোহা, দাম্মাম, দুবাই, আবুধাবি, শারজাহ আর কুয়েত এই 6 রুটে কিন্তু তাদের বিমান চলাচল বন্ধ থাকবে। এই কারণে কিন্তু মধ্যপ্রাচ্যগামী যে সকল যাত্রীরা ছিলেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। তবে আগে ভাগেই জানিয়ে দেওয়ার কারণে কিন্তু আজ অনেকেই এয়ারপোর্টে ভোগান্তি চিত্র কম দেখা যাচ্ছে, কিন্তু তবুও কয়েকজন এসেছেন যারা এয়ারপোর্টে এসে জানতে পেরেছেন যে তাদের ফ্লাইট বাতিল হয়েছে। এদিকে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের জন্য একটি বিশেষ সুবিধার ব্যবস্থা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেটি হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেসব ফ্লাইটের যাত্রীরা কিন্তু বিনামূল্যেই কিন্তু তাদের পরবর্তী ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করতে পারবেন। এছাড়া তারা যদি চান তবে তাদের যে টাকাটা তারা কিন্তু সেটা রিফান্ডও পেতে পারেন। এই ছিল আমার কাছে বিমানবন্দর থেকে সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।